আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের রাতটা খুবই বিশেষ। এটি এমন একটি রাত যা আল্লাহ আপনার অন্তরে পৌঁছে দিয়েছেন বিশেষ উদ্দেশ্যে। হয়তো আপনি শান্তি খুঁজছেন, হয়তো আপনার হৃদয় ভেঙে গেছে, হয়তো দুঃখ, হতাশা এবং জীবনের বোঝা আপনার উপর চাপাচ্ছে। আজ রাতে ঘুমানোর আগে শুধু এক মুহূর্ত থেমে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করুন। এই রাতটি শুধু আপনার হৃদয় নরম করবে না, চোখে অশ্রু আনবে, বরং আপনার রাত আলোর আলোয় ভরে তুলবে। রাতের নীরবতা আল্লাহর কাছে ফিরে যাবার এক মহান সুযোগ। এই সময়ে নিজের ভুল, দুঃখ, হতাশা এবং আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তুলে ধরুন। অনুভব করুন তিনি আপনার পাশে আছেন, তিনি আপনার কথা শুনছেন, তিনি আপনার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা করছেন। আজকের রাতের মুহূর্তগুলো হারানো যাবে না। এই সময় আপনার অন্তর শান্তি এবং আশীর্বাদে ভরে উঠুক ইনশাল্লাহ। রাত শুধুমাত্র অন্ধকার নয়, এটি আল্লাহর বান্দাদের জন্য বিশেষ সময়, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। বাজার, অফিস, ঘাট, আদালত সব নীরব হয়ে যায়। তখন শুরু হয় এক অদৃশ্য আহ্বান। আল্লাহ তার বান্দার সবচেয়ে কাছে থাকেন। আপনি ঘুমোচ্ছেন, কিন্তু তিনি জেগে আছেন। তিনি অপেক্ষা করছেন যে আপনি তার দিকে ফিরে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ আসমানে অবতরণ করেন এবং ঘোষণা দেন, কে আমার কাছে হাত তুলবে, আমি তাকে দেব। কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। মানুষের কাছে কিছু চাইলে হয়তো অনেকবার দরজা ধাক্কা দিতে হয়, হয়তো প্রত্যাখ্যান হবে, হয়তো কেউ রাগ করবে, কিন্তু মহান আল্লাহর দরজা নিজেই খোলা। তিনি নিজেই ডাকছেন। হয়তো আজকের রাতেই আপনার নাম ডাকছে। হতে পারে আজকের রাতই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। শুধু একটু কান্না করো, তার সঙ্গে গোপন কথোপকথনে মগ্ন হও। আপনার হৃদয়ের দুঃখ, আপনার ভাঙা স্বপ্ন, আপনার আকাঙ্ক্ষা সব আল্লাহ জানেন। এই রাতটাই সেই সময় যখন নিভৃতে আল্লাহর সাথে কথা বলা সম্ভব। আজকের দিন শেষে আপনার হিসাব শেষ হয়নি। ভেবে দেখুন, আজকের দিনটি আল্লাহর খাতায় কেমন লেখা হলো। আপনার নেকি বা গুনাহের পাল্লা ভারী হয়েছে কিনা ভুলে যেও না, আল্লাহ সব জানেন। তাই আজ রাতে একটি সুযোগ আছে। একটু কেঁদে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অবহেলা করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে তোমার দিকে ফিরিয়ে নাও। এই ফিসফিস করা দোয়াই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ ক্ষমাশীল, তিনি বান্দার তওবা ভালোবাসেন। রাত হলো দোয়ার দরজা। মানুষে মানুষে চাইলে অনেক সময় অপমান, প্রত্যাখ্যান বা ব্যর্থতা আসে, কিন্তু আল্লাহর কাছে চাইলে তার দরজা কখনো বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের শক্তি। রাতের নিস্তব্ধতায় বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, সাহায্য করো, আমাকে পথ দেখাও। শূন্যতা, কষ্ট, ভাঙা স্বপ্ন সব আল্লাহ জানেন। রাতের নিস্তব্ধতায় সেই শূন্যতার জায়গায় কান্না ঢালো। ফেরেশতারা সাক্ষী। আল্লাহ বলছেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তার দোয়া কবুল করব। ছোট বিষয়েও দোয়া করো। চাকরি, বিয়ে, রিজেক, হৃদয়ের কষ্ট। ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাস উচ্চারণ করুন। আল্লাহর হেফাজত আপনার চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করবে। কোনো শত্রু, ক্ষতি বা বিপদ আপনার কাছে পৌঁছাবে না। নফল নামাজ পড়ুন। সিজদায় আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকবেন। কোরআনের কয়েকটি আয়াত পড়ুন। প্রতিটি আয়াত আপনার হৃদয়কে শান্তি দেবে, দুঃখ কমাবে। রাত হলো কৃতজ্ঞতার সময়। শুতে যাওয়ার আগে বলুন, আলহামদুলিল্লাহ। ছোট ছোট দান, স্বাস্থ্য, পরিবার, নিরাপদ ঘর সবকিছুর জন্য কৃতজ্ঞ হন। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন। রাত হলো শত্রু থেকে রক্ষা চাওয়ার সময়। আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে শত্রু, শয়তান এবং ক্ষতি থেকে রক্ষা পান। আজ রাতকে শুধু ঘুমের জন্য নয়, বরং জীবনের নতুন শুরুনার রাত বানান। দোয়া করুন, ক্ষমা চান, কৃতজ্ঞতা প্রকাশ করুন, নামাজ পড়ুন, কোরআনের আলো গ্রহণ করুন। বিশ্বাস রাখুন, আল্লাহ শুনছেন এবং আশীর্বাদ পাঠাবেন ইনশাল্লাহ। দোয়া। হে আল্লাহ, আমরা জানি আমাদের ভুল অনেক, আমরা দুর্বল, কিন্তু আমরা তোমার কাছে ফিরতে চাই। আমাদের দোয়া শুনো, আমাদের হৃদয় আলোকিত করো।
আমাদের জীবন শান্তি এবং রহমতে ভরে দাও। আমাদের শত্রু, হিংসা এবং বিপদ থেকে রক্ষা করো। আমাদের ঈমান শক্তিশালী করো। প্রতিটি দিন নেক আমল এবং সুখের আলোয় পূর্ণ করো। আমিন। আজ রাতকে আল্লাহর সঙ্গে সংযোগের রাত বানান। দোয়া করুন, বিশ্বাস রাখুন, দেখুন আল্লাহ আপনার জীবনে শান্তি পাঠাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের রাতের এই নিস্তব্ধতা শুধু শারীরিক বিশ্রামের নয়, এটি হলো আত্মার বিশ্রামের মুহূর্ত। এই সময়ে আপনার হৃদয়ের দরজা খুলে দিন। ভাবুন আল্লাহ কত কাছেই আছেন। তিনি জানেন আপনার প্রতিটি আশা, প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথা। আজ রাতে একটু থেমে আল্লাহর দিকে তাকান। চোখ বন্ধ করুন, গভীর নিঃশ্বাস নিন এবং অনুভব করুন যে আল্লাহ আপনার সঙ্গে আছেন। আপনি হয়তো একা অনুভব করছেন, হয়তো আপনার চারপাশে কেউ নেই, হয়তো কারো কাছে আপনার কষ্ট বলা সম্ভব নয়, কিন্তু জানেন কি, এই রাতেই আল্লাহ আপনার পাশে আছেন। তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার অন্তর খুলে দিন, বলুন, হে আল্লাহ, আমি একা নই, আপনি আমার সঙ্গে আছেন, আমি আপনার কাছে ফিরতে চাই। এই রাতের সুনিশ্চিত সময়ে নিজের ভুল, অবহেলা, ছোট বড় গুনাহ সব আল্লাহর হাতে তুলে দিন। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অবহেলা করেছি, আমার অন্তর দুর্বল হয়েছে, আমাকে ক্ষমা করো, আমাকে সঠিক পথে ফিরিয়ে নাও। এই ফিসফিস করা দোয়াই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। রাতের এই সময়টা শুধু দোয়া করার নয়, বরং আত্মবিশ্লেষণের সময়। ভেবে দেখুন আজকের দিন কেমন কেটেছে, সকাল থেকে রাত পর্যন্ত কত কিছু ঘটেছে, কত কাজ করেছেন, কত সময় আল্লাহর জন্য ব্যয় করেছেন, কতটা নেকি এবং কতটা ভুল করেছেন। এসব কিছু আল্লাহ জানেন। তিনি জানেন আপনার অন্তরের গভীরতা, আপনার আশা এবং আপনার আকাঙ্ক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই রাত হলো নতুন শুরুর রাত। আজকের রাতেই নিজেকে আল্লাহর কাছে ফিরিয়ে আনুন। চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, আমি আবার আপনার বান্দা হতে চাই, আমাকে ক্ষমা করো, আমার অন্তরকে আলো দাও, আমার আত্মাকে শান্তি দাও। প্রতিটি শব্দই আল্লাহর কাছে পৌঁছাবে, প্রতিটি নিঃশ্বাসই তার কাছে পৌঁছাবে। রাতের এই একাকিত্বে নফল নামাজ পড়ুন, সিজদায় হালকা হয়ে যান, অনুভব করুন আপনি আল্লাহর সবচেয়ে কাছে আছেন। এরপর কোরআনের কিছু আয়াত উচ্চারণ করুন। প্রতিটি আয়াতই যেন আপনার হৃদয়কে ছুঁয়ে শান্তি দেবে, প্রতিটি শব্দই যেন আপনার অন্তরকে নতুন করে জীবন্ত করে তুলবে। রাতের এই মুহূর্তে বলুন, আলহামদুলিল্লাহ। ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার পরিবার, স্বাস্থ্য, নিরাপদ ঘর, খাবার, আশ্রয় সবকিছুর জন্য। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন। রাত হলো শত্রু থেকে রক্ষা চাওয়ার সময়। আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে শত্রু, শয়তান এবং ক্ষতি থেকে রক্ষা পান। আজ রাতকে শুধু ঘুমের জন্য নয়, বরং জীবনের নতুন শুরুর রাত বানান। দোয়া করুন, ক্ষমা চান, কৃতজ্ঞতা প্রকাশ করুন, নামাজ পড়ুন, কোরআনের আলো গ্রহণ করুন। বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন এবং আশীর্বাদ পাঠাবেন ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। লাবিব ইসলামিক টুনস চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।